গঙ্গাসাগর মেলা থেকেও টাকা লুটেছে সরকার। শুভেন্দু অধিকারী একটা চাঞ্চল্যকর পোস্ট করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন দর্শক, উনি কি লিখেছেন। দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের নতুন নীতি হলো সাধারণ মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে নিজের শূন্য কোষাগার ভর্তি করার চেষ্টা করা। প্রতিদিন বড় বড় দাবি করা হচ্ছে যে কিভাবে রাজ্য সরকার গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে সার্বিক সুবিধা প্রদান করছে এবং এর জন্য সব খরচ পশ্চিমবঙ্গ সরকার বহন করছে। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। মমতা সরকার গঙ্গাসাগর মেলাকে শূন্য কোষাগার ভরাটের এক পন্থা হিসেবে ব্যবহার করতে উদ্যোগী হয়েছে। পুণ্যার্থীদের কাছ থেকে জলযানের যে ভাড়া নেওয়া হচ্ছে, বা এক কথায় বলা ভালো, ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে, তা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি। পবিত্র এই তীর্থক্ষেত্রে পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে আসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই বাড়তি ভাড়া দিতে এক প্রকার বাধ্য হচ্ছেন, কারণ এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। সাধারণ মানুষের উপর এই বোঝা চাপাতে আগেও দেখেছি আমরা। 2023 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত টেট পরীক্ষার ফর্ম 500 টাকায় বিক্রি করেছিল রাজ্য সরকার। যেখানে ঠিক এক বছর আগে 2022 সালে ওই ফর্মের মূল্য ছিল 100 টাকা, অর্থাৎ 400% বর্ধিত দাম। 3,09,054 জন বেকার যুবক যুবতীর কাছ থেকে নিয়ে এই সরকার কত হচ্ছে এটা 15,45,27,000 টাকা রাজ্যের কোষাগারে ঢুকিয়েছে। এই দেউলিয়া সরকার তার শূন্য কোষাগার ভরাতে প্রতিদিন এভাবেই সাধারণ জনগণকে লুট করছে বলে একটা এখানে চার্ট দিয়েছেন। আমি দর্শক সেটা আর একটু ভালো করে দেখাতে পারি। ওয়েট, এই হচ্ছে চার্ট, যেখানে একটা কার্যত অঙ্ক কষে দিয়েছেন। বলা হচ্ছে যে সাধারণ ভাড়া নামখানা থেকে বেনুবন 40 টাকা, কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য ভাড়া নেওয়া হয়েছে 85 টাকা, বর্ধিত ভাড়া 45 এবং পার্সেন্টেজ কষা হয়েছে। আর কচুবেড়িয়া থেকে এই যে লট নম্বর 8, তো সেখানে এমনি ভাড়া হচ্ছে 9 টাকা সাধারণ ভাড়া, সেখানে গঙ্গাসাগর মেলার ভাড়া হচ্ছে 40 টাকা, 31 টাকা করে বেশি, এবং কত শতাংশ বৃদ্ধি সেটা ওখানে কষে দেওয়া হয়েছে 344% বলে। তার মানে টোটাল বর্ধিত ভাড়া হচ্ছে 76 টাকা পার যাত্রী বা পুণ্যার্থী। এবার হিসেব বলা হচ্ছে যে 50 লক্ষ পুণ্যার্থী এসছিলেন মেলাতে, তো 76কে যদি গুণ করা হয় 50 লক্ষ দিয়ে, তাহলে কত টাকা হচ্ছে? তাহলে হচ্ছে কত 38, 38 কোটি টাকা। মানে 38 কোটি টাকা শুধু পুণ্যার্থীদের কাছ থেকে ওই পারাপার যে জলযান, সেই ভাড়া হিসেবে 38 কোটি টাকা তোলা হয়েছে। এদিকে বলা হচ্ছিল সব ফ্রি, সবাই যেতে পারবেন, সব ফ্রি করা আছে। আর দেখুন, ফ্রি তো নয়, সাধারণ যে ভাড়া তার থেকে কত বেশি করে সেই ভাড়া নেওয়া হয়েছে পুণ্যার্থীদের কাছ থেকে, কত বেশি নেওয়া হয়েছে, এবং সেই অঙ্কটা কষে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে 76 টাকা আর মানে গুণিত 50 লাখ, মানে 38 কোটি টাকা তোলা হয়েছে। এদিকে বলা হচ্ছে বিমা করে দিয়েছি বিনামূল্যে, এই করে দিয়েছি বিনামূল্যে, সেই করে দিয়েছি বিনামূল্যে। আর দেখুন, শুধুমাত্র ওই, আমি জানি না আর সব কিছু টাকা পয়সা দিতে হয়েছে কিনা, শুধু এই জলযান ভাড়াতেই 38 কোটি টাকা একেবারে ঘাপাঘাপ তুলে নেওয়া হয়েছে। তো এটা নিয়েই আর কি শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, বলেছেন যে এখন মানে ভাড়া তো শূন্য, সুতরাং কোথা থেকে কি সব টাকা পয়সা তোলা যায় সেই চেষ্টা হচ্ছে। লুটের কথা উনি বলেছেন, জনগণকে লুট করছে। সেই জন্য একটা এরকম মেলা, গঙ্গাসাগর মেলা, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন, তারা কি ফেরত চলে যাবেন? তারা যেতে হবে, তো বাধ্য হয়েছেন তারা এরকম অতিরিক্ত বর্ধিত ভাড়া দিতে।
দিয়ে তারা মানে ওখানে গেছেন এসেছেন। কিন্তু এটা কেন হবে? সরকার যেখানে এত কথা বলছে আমরা সব বিনামূল্যে করছি, বিনামূল্যে পরিষেবা দিচ্ছি, আমরা মেলার জন্য এত কোটি সরকার থেকে খরচা করছি, তো কত টাকা তুলেছেন? 38 কোটি টাকা শুধু জলযান থেকে তুলে নিয়েছেন। হ্যাঁ, মানে জলযান থেকে এটা হচ্ছে এক্সট্রা, মানে এমনি তো আগের ভাড়া তো আছে, এটা এক্সট্রা এক্সট্রা তোলা হয়েছে বর্ধিত ভাড়া থেকে, এটা হিসেব দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। 38 কোটি হচ্ছে বর্ধিত, মানে শুধুমাত্র মেলা উপলক্ষে এটা এক্সট্রা হিসেবে তোলা হয়েছে। এমনিতে তো নর্মাল যে ভাড়া 40 টাকা 9 টাকা তো আছেই, ওটা বাদ দিয়ে হিসেবটা দেখানো হচ্ছে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।